হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান ফিলসফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার দেখে নেব। এগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেট বলো, সেট বলো বা স্কুল সার্ভিস কমিশনের এক্সাম গুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সিলেবাস তো ওভারঅল একই রকম প্রায় থাকে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ স্টেট অফ কনসাসনেস অ্যাকর্ডিং টু দ্য উপনিষদ? অর্থাৎ উপনিষদ অনুসারে এখানে কনসাসনেসের স্টেট নয় কোনটা? কনসাসনেসের কটা স্টেট থাকে? তিনটে স্টেট: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এবং তার সাথে আরেকটা থাকে তুরীয় স্টেজ, যেটা একদম হাই লেভেলের স্টেজ। তাহলে এখানে দেখো কোনটা কি বলেছে, নয় বলেছে। কি কি আছে? ওয়াকিং স্টেটটা হবে জাগ্রত, ড্রিমিং মানে স্বপ্ন, সাউন্ড স্লিপ মানে সুষুপ্তি। কিন্তু ডিজায়ারটা কিন্তু কোনো স্টেট নয় কিসের, কনসাসনেসের। তাহলে আমাদের রাইট আনসার হবে অপশন ডি। নেক্সট আমরা দেখবো, ডিপ স্লিপ অর সুষুপ্তি কারেসপন্ড টু, মানে ডিপ স্লিপ বা সুষুপ্তি কিসের সাথে কারেসপন্ডিং? ঈশ্বর, ব্রহ্ম, ওয়ার্ল্ড অর মায়া? রাইট আনসার কি হবে? অপশন এ হচ্ছে রাইট আনসার, অর্থাৎ ঈশ্বর। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, কনসাসনেস অ্যারাইজেস ফ্রম ম্যাটার লাইক দ্য ইনটক্সিকেটেড কোয়ালিটি অফ ওয়াইন অ্যারাইজিং ফ্রম ফার্মেন্টেড ইস্ট। This is the sutra of which of the following philosophical system? কি বলা হচ্ছে এখানে, যে কনসাসনেস ম্যাটার থেকে অ্যারাইজ করে, উদ্ভব হয়। ঠিক যেমন ভাবে ওয়াইনের ইনটক্সিকেটিং কোয়ালিটিটা কিসের থেকে পাই আমরা? ফার্মেন্টেড ইস্ট থেকে। বা আরো ভালোভাবে যদি বলা হয় যে কিন্নাদি দ্রব্য বা ফার্মেন্টেড ইস্ট থেকে যেমন মদ শক্তি জন্মায়, তেমনি কি বলা হচ্ছে যে দেহর আকারে পরিণত ভূত চতুষ্টয় থেকে চৈতন্যের আবির্ভাব হয়। তাহলে এই মতবাদটা কাদের? ন্যায় বৈশেষিক, চার্বাক, সাংখ্যযোগ, মীমাংসা। অ্যাকর্ডিং টু চার্বাক, চার্বাকটা দেখো ভূত চতুষ্টয়বাদের কথা বলেছেন আমরা জানি, অর্থাৎ তাদের মতে কি না, ভূত যে চতুষ্টয়, চারটে যে ভূত আছে, ক্ষিতি, অব, তেজ এবং মরুত, এই চারটে চতুষ্টয়ের সমন্বয়ে আমাদের যে শরীর, ঠিক আছে, এবং শরীর যখন বিনাশ হয় তখন এই যে চারটের সমন্বয়ে যে শরীর, শরীর বিনাশের সাথে সাথে কিন্তু কনসাসনেস বা চেতনারও বিনাশ হয়। তাহলে কনসাসনেসটা এই যে চারটে ম্যাটার আছে, চতুষ্টয়, ভূত চতুষ্টয় আছে, এখান থেকে অ্যারাইজ করে। তো তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, চারবাক। রিলেটিভলি স্পিকিং বলতে কি বোঝানো হচ্ছে? স্যাদ অস্তি, স্যাদ, পর্যায় অর ন্যায়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রিলেটিভ বা আপেক্ষিকের কথা বলা হচ্ছে জৈনিজমে, অর্থাৎ কোনো কিছু একদম ইটার্নাল ট্রুথ নয়, সেটা কারোর কাছে ট্রু বা কারোর কাছে ফলস মনে হতে পারে, বা সত্যতার মানে ডেফিনেশনটা আলাদা আলাদা রকম হতে পারে। এবং তার সাথে এটা বলা হচ্ছে যে আমরা কোনো জিনিসকে একদম পারফেক্ট ভাবে জানতে পারি না। তো এটাকে বলা হচ্ছে আপেক্ষিকতাবাদ। তাহলে সবকিছুই আপেক্ষিকভাবে সত্য, এটা বলা হচ্ছে জৈনিজমে। এবং এর অর্থ কি? রিলেটিভলি স্পিকিং বলতে এখানে বোঝানো হচ্ছে, রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, স্যাত। স্যাত কথাটা ইউজ করা হয়েছে জৈনিজমে। স্যাত মানে হচ্ছে আপেক্ষিকভাবে সত্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ইন দ্য কন্টেক্সট অফ জৈন অনেকান্তবাদ? জৈন অনেকান্তবাদ অনুসারে এখানে কোনটা ট্রু নয় বলা হচ্ছে? কোনটা ট্রু, কোনটা ট্রু নয় বলা হচ্ছে? অপশন কি আছে? ইট ইজ আ রিয়ালিস্টিক অ্যান্ড রিলেটিভিস্টিক প্লুরালিজম। এটা হচ্ছে রিয়ালিস্টিক এবং রিলেটিভিস্টিক, এটা তো ট্রু হবে। দেয়ার আর innumerable material atoms and innumerable souls which are all separately and individually real, এটাও ট্রু। হিউম্যান নলেজ ইজ ইনফাইনাইট অ্যান্ড অ্যাবসলিউট। তারপরে কি বলা হচ্ছে? হিউম্যান নলেজ ইজ নেসেসারিলি রিলেটিভ অ্যান্ড লিমিটেড। তাহলে এটা হচ্ছে ট্রু। এখানে কোনটা ট্রু নয়? রাইট অ্যান্সার হবে, যেহেতু অ্যাবসলিউট এর কথা বলছে সেই জন্য এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ
হিউম্যান নলেজকে তারা কি বলছে, রিলেটিভলি ট্রু বলেছে, নট অ্যাবসলিউট ট্রু। ঠিক আছে, আপেক্ষিক ভাবে সত্য, কিন্তু অ্যাবসলিউট ভাবে বা একদম চিরন্তন ভাবে সত্য নয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ corollary of the Buddhist theory of dependent origination? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে corollary of the Buddhist theory of dependent origination, কর্তৃত্ব সমুৎপাদ নীতির উপর ভিত্তি করে এখানে কোন নীতিটা গড়ে উঠেছে? ডিপেন্ডেন্ট অরিজিনেশন বা পতিত্ব সমুৎপাদ নীতি বা কার্যকারণ নীতির উপর ভিত্তি করে কোন নীতিটা গড়ে উঠেছে? থিওরি অফ মোমেন্টারিনেস, স্যাদবাদ, চার্বাক মেটেরিয়ালিজম অর অসৎ কার্যবাদ? প্রথমত এখানে টার্মটা দেখলেও আমরা আনসার করতে পারবো, কারণ স্যাদবাদ জৈনিজমের কথা বলছে, চার্বাক মেটেরিয়ালিজম, তারপরে অসৎ কার্যবাদ। অসৎ কার্যবাদ কোথায় বলা হয়েছে? নৈয়ায়িকরা বলেছে। তাহলে বাকি কোনটা থাকলো? বাকি থাকলো থিওরি অফ মোমেন্টারিনেস। তো রাইট আনসার হবে অপশন এ। কিন্তু এখানে কেন এটা বলছে সেটাও একটু দেখে রাখা দরকার, কারণ আমরা তো টার্মটা দেখে এটা আনসার করতে পারবো। তারপরেও দেখো, প্রতীচ্য সমুৎপাদ নীতির উপর ভিত্তি করে বৌদ্ধ অনিত্যবাদ এবং ক্ষণিকবাদ প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, অনিত্যবাদ মানে আহ যে সবকিছু হচ্ছে অনিত্য, এবং তার সাথে মোমেন্টারি বা ক্ষণিকবাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। জগতের সমস্ত বস্তুই হচ্ছে কার্যকারণ শৃঙ্খলা দ্বারা আবদ্ধ। ঠিক আছে, এবং সবকিছুই হচ্ছে উৎপত্তি এবং বিনাশশীল, সেই জন্য জগতের বস্তু মাত্রই সেটা হবে অনিত্য। মানে বৌদ্ধদের মতে সবকিছুরই উৎপত্তি আছে এবং সবকিছু হচ্ছে বিনাশশীল, সেই জন্য সবকিছুই হচ্ছে অনিত্য। তো তারা আর একটা কথা বলছে যে অর্থ ক্রিয়াকারিতাই হচ্ছে সত্তা বা সৎ, মানে যেটার কার্য উৎপন্ন করার ক্ষমতা আছে সেটাই, এবং সেটাই হচ্ছে সৎ। এবার এই অর্থ ক্রিয়াকারিত্বটা হচ্ছে ক্ষণিক, অর্থাৎ প্রত্যেকটা সৎ বস্তু প্রতি ক্ষণে বিনিষ্ট হয় এবং তার সদিশ মানে তারই মতন বিষয় বা বস্তু আবার উৎপন্ন হয়। সেই জন্য বলা হচ্ছে যে জাগতিক বস্তু কার্যকারণ নীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সব সময় কিন্তু পরিবর্তিত হতে থাকে। তো কোনো কিছুই স্থির নয়, এই ক্ষণিক প্রবাহকে আমরা স্থির দ্রব্য বলে মনে করে থাকি। ঠিক আছে, বুঝতে পারা গেল আশা করি। তাহলে রাইট আনসার হচ্ছে থিওরি অফ মোমেন্টারিনেস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য সৎকার্যবাদ অফ সাংখ্যা ইজ আ ফর্ম অফ, অর্থাৎ সৎকার্যবাদ অফ সাংখ্যা, সাংখ্যের সৎকার্যবাদটা কিসের আকার? শূন্যবাদ, পরিণামবাদ, বিবর্তবাদ নাকি আরম্ভবাদ? তো আরম্ভবাদ বা অসৎ কার্যবাদের কথা কোথায় বলা হয়েছে? আরম্ভবাদ বলতে বোঝানো হচ্ছে যে কার্যটা তার উৎপত্তির আগে কারণের মধ্যে থাকে না, অর্থাৎ কার্যটা হচ্ছে একটা নতুন সৃষ্টি, পুরোপুরি আলাদা কারণের থেকে। তো একটা নতুন আরম্ভ, এটা কে বলেছে? এটা নৈয়ায়িক বলেছে। নৈয়ায়িক ন্যায় বৈশেষিক এবং মীমাংসা কিন্তু এই মতের সমর্থক। তারপরে দেখো বিবর্তবাদ, বিবর্তবাদে কি বলা হচ্ছে না, কার্য কারণ রূপে প্রতিভাত হয় বা অ্যাপিয়ার করে। যেমন আমরা দড়িটাকে সাপ বলে মনে করি, কিন্তু দড়িটা কিন্তু অ্যাকচুয়ালি সাপ নয়, দড়িটাকে আমরা সাপ ভেবে নিচ্ছি। অর্থাৎ কোনো কিছু কার্যটা কারণ রূপে প্রতিভাত হচ্ছে, কার্যটা কিন্তু কারণে পরিবর্তিত হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই বিবর্তবাদের সমর্থক কারা? বিবর্তবাদের সমর্থক হলেন শূন্যবাদী বিজ্ঞানবাদী বৌদ্ধ, অর্থাৎ শূন্যবাদী বৌদ্ধ এবং বিজ্ঞানবাদী বৌদ্ধ, তার সাথে সাথে শঙ্করাচার্য, অদ্বৈতবাদী শঙ্করাচার্য। ঠিক আছে, তারপরে হচ্ছে শূন্যবাদের কথা তো আমরা বললাম, তারপরে হচ্ছে পরিণামবাদ। পরিণামবাদে কি বলা হচ্ছে না, কার্যটা কারণটা কার্যে পরিণত হয়, ঠিক আছে, বা কনভার্ট হয়ে যায় পুরোপুরি। তো এই যে পরিণামবাদ, এই পরিণামবাদের সাথে স্বকার্যবাদ রিলেটেড, অর্থাৎ কার্যটা কারণের মধ্যে থাকে এবং তার সাথে সাথে কারণটা কার্যে পরিণত হয়ে যায়। মানে ধরো মাটিটা ঘটে পরিণত হচ্ছে, তাহলে ঘটের মধ্যেও কিন্তু সেই কারণ বা কার্যটা থাকছে এবং তার সাথে সাথে এটা কিন্তু পুরোপুরি কনভার্ট হয়ে যাচ্ছে, বিবর্তবাদের মতো কিন্তু প্রতিভাত হচ্ছে না, একদম পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। তো এই পরিণামবাদকে সাংখ্যরা কি বলেছে? প্রকৃতি পরিণামবাদ। আর রামানুজ কি বলেছে? ব্রহ্ম পরিণামবাদ। ঠিক আছে,
তো রামানুজের বক্তব্য কি না, ব্রহ্ম পরিণামবাদ আর সাংখ্য হচ্ছে প্রকৃতি পরিণামবাদ। আর বিবর্তবাদকে অদ্বৈতবাদী শঙ্করাচার্য কি বলেছে না, ব্রহ্ম বিবর্তবাদ। তাহলে এখানে সৎকার্যবাদের ফর্মটাকে কি বলা হচ্ছে, পরিণামবাদ। রাইট আনসার হচ্ছে অপশন বি। মানে কি পরিণামবাদ, প্রকৃতি পরিণামবাদ। ঠিক আছে, মানে সৎকার্যবাদেরই আমরা যদি দেখি যে একটা ভাগ হচ্ছে পরিণামবাদ। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য যোগা সিস্টেম হুইচ অফ দ্য ফলোইং ইজ নলেজ অফ রোপ স্নেক। তো যোগা সিস্টেম অনুসারে হুইচ অফ দ্য ফলোইং ইজ নলেজ অফ রোপ স্নেক, রোপ স্নেকের জ্ঞান কোনটা, পারসেপশন বা প্রত্যক্ষ, তারপরে হচ্ছে বিপর্যয় অর পজিটিভ রং নলেজ, বিকল্প আর ভার্বাল কগনিশন, নিদ্রা আর স্লিপ। তো যোগ সিস্টেম অনুসারে রোপ এবং স্নেক মানে দড়িকে সাপ বলে মনে করার যে ভুল আমাদের হয়, তো এটা কি ধরনের হবে। যোগ দর্শনে পাঁচ প্রকার বৃত্তির কথা বলা হয়েছে। চিত্তের যে বৃত্তি, সেই বৃত্তি বা ভ্রম, সেগুলো হচ্ছে পাঁচ প্রকার। কি কি, প্রমাণ, প্রমাণ মানে হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষ, তারপরে হচ্ছে বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। ঠিক আছে। তো যখন আমরা রং নলেজের কথা বলবো, এখানে রং নলেজ হচ্ছে রোগটাকে আমরা স্নেক ভেবে নিচ্ছি, তো এটা হবে বিপর্যয় বা পজিটিভ রং নলেজ। নেক্সট, অ্যাকর্ডিং টু ন্যায় সিস্টেম আইস লুকস কোল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। নৈয়ায়িকদের মতে আইসটাকে, বরফকে দেখে ঠান্ডা মনে হচ্ছে, তো দেখে আমরা ঠান্ডা মনে করছি, তাহলে এটা কিসের এক্সাম্পল। সামান্য লক্ষণ প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ, অনুমান আর জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। তাহলে আমরা যখন একবার অনুভব করেছি, তার পরবর্তী সময়ে আমরা টাচ করে বা কোন রকম সেন্সেস দ্বারা অনুভব না করে আমরা ডিরেক্টলি দেখে আমরা বলে দিচ্ছি যে আইসটা হচ্ছে কোল্ড, বা গোলাপটা হচ্ছে সুন্দর গন্ধযুক্ত। এই যে গন্ধ আমরা নাক দিয়ে স্মেল না করে আমরা দেখেই বলে দিচ্ছি যে গোলাপটা সুন্দর গন্ধযুক্ত। তো এই ধরনের যে সন্নিকর্ষ, সেগুলোকে বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বা জ্ঞান লক্ষণ পারসেপশন। সন্নিকর্ষ নিয়ে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা একটা ছোট্ট সংক্ষেপে ভিডিও আছে চ্যানেলে, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু বৈশেষিক হুইচ অফ দ্য এলিমেন্টস ইজ নট অ্যাটমিক। বৈশেষিক মতে কোন এলিমেন্টটা কি বলা হচ্ছে, অ্যাটমিক নয় বলেছে। আর্থ, ওয়াটার, আকাশ, এয়ার। তো বৈশেষিক মতে অ্যাটমিক নয়, এখানে রাইট অ্যান্সার হবে কি আকাশ। আকাশে কিন্তু কোনো অ্যাটম বা পরমাণু থাকে না। নেক্সট কোয়েশ্চেন, আবরণ অ্যান্ড বিক্ষেপ আর দ্য ফাংশন অফ। আবরণ এবং বিক্ষেপ কিসের ফাংশন, মায়া, কর্ম, ওয়ার্ল্ড, জীব। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মায়া। তো মায়া বা অজ্ঞানের দু প্রকার শক্তি আছে, একটা হচ্ছে আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। তো আবরণ শক্তির কি কাজ, আবরণ শক্তি সত্যকে আচ্ছাদন করে রাখে বা ঢেকে রাখে, অর্থাৎ আত্মার যে যথার্থ স্বরূপ সেটাকে আবৃত করে রাখে, মানে ব্রহ্মই আত্মা, এই যে আত্মার যথার্থ স্বরূপ এটাকে আবৃত করে রাখে আবরণ শক্তি। আর বিক্ষেপ শক্তির কাজ হচ্ছে মিথ্যাকে প্রকাশ করা, মানে সত্যকে প্রথমে আবৃত করে তারপরে মিথ্যাকে প্রকাশ করা, অর্থাৎ অজ্ঞানবশত পরমাত্মার কর্তৃত্ব, ভোক্তৃত্ব ইত্যাদি বিষয়কে প্রকাশ পায়। মানে আমরা অজ্ঞানতা বশত ভেবে নিই যে ব্রহ্মই হলেন কর্তা ভোক্তা ইত্যাদি, অর্থাৎ ঈশ্বর হিসাবে যে ধরে নেওয়া হচ্ছে সগুণ ঈশ্বর, সেটাই বলা হচ্ছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সৎ অসৎ বিলক্ষণ ইজ অ্যাবসলিউটলি রিয়েল, অ্যাবসলিউটলি ফলস, উইথ অল গুড কোয়ালিটিস, নাইদার রিয়েল নর আনরিয়েল। তো সৎ অসৎ বিলক্ষণ কোথায় বলা হয়েছে, অদ্বৈতবাদী শঙ্করাচার্য বলেছেন, অর্থাৎ সৎ নয় অসৎ নয় মায়া। তো এটা কি বলা হচ্ছে, নাইদার রিয়েল নর আনরিয়েল, মায়ার সম্পর্কে বলা হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। According to Ramanuj, the relation of inner inseparability between the soul and the body is, অর্থাৎ রামানুজের মতে রিলেশন অফ ইনার ইনসেপারেবিলিটি, সোল এবং বডির মধ্যে যে ইনসেপারেবিলিটি বা অবিচ্ছেদ্যতা, সেটাকে কি বলা হচ্ছে, অনির্বচনীয়, সমাধি, অপ্রত্যক্ষ সিদ্ধি, নাকি কার্য কারণবাদ। তো এটাকে কি বলা হয়েছে,
অপৃথক সিদ্ধি, অর্থাৎ পৃথক করা যায় না সোল এবং বডিকে। Next question. According to Ramanuj, to define Abidya as indefinable is the fallacy called. রামানুজ কি বলছেন যে টু ডিফাইন অবিদ্যা অ্যাজ ইনডিফাইনেবল। তো মায়া সম্পর্কে শঙ্করাচার্য কি বলেছেন যে মায়া বা অবিদ্যা হচ্ছে ইনডিফাইনেবল, অর্থাৎ মায়া অনির্বচনীয়, মায়াকে ডিফাইন করা যায় না। তো এইটাকে সমালোচনা করে শঙ্করাচার্য যে মানে বক্তব্য, সেটাকে সমালোচনা করে রামানুজ কতগুলো প্রমাণ দিয়েছেন। তো সেই প্রমাণটাকে ফ্যালাসি হিসাবে দেখছে। তো এইখানে কোনটা হবে? এখানে প্রথমটা হচ্ছে অনির্বচনীয়তানুপত্তি, অনুপপত্তি, ঠিক আছে, অনির্বচনীয় অনুপপত্তি। তারপরে হচ্ছে স্বরূপ অনুপপত্তি। তারপরে হচ্ছে অন্যথা খ্যাতি এবং বিপরীত খ্যাতি। তো অন্যথা এবং বিপরীত খ্যাতি তো হবে না এখানে। দেখো কি বলা হচ্ছে। শঙ্কর তো অবিদ্যাকে অনির্বচনীয় বলেছেন, কিন্তু রামানুজ বলছেন যে বস্তু মানে, যে কোনো বস্তু মানে সেটা কিন্তু সৎ বা অসৎ হবে। সৎ নয় অসৎ নয় এরকম কিন্তু কোনো বস্তু হতে পারে না। তো সেইটাকে খণ্ডন করে যে বিষয়টা বলছে সেটাকে বলা হচ্ছে অনির্বচনীয়তা নু অনুপপত্তি। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে অপশন এ। উনি যে সাতটা অনুপপত্তির কথা বলেছেন, এখান থেকে প্রশ্নটা এসেছে। নেক্সট, দা মহাবাক্য তত্ত্বমসি elucidates the relationship between মহাবাক্য তত্ত্বমসি elucidate মানে কোন রিলেশনশিপটাকে বোঝাচ্ছে তত্ত্বমসি এই মহাবাক্যের দ্বারা? গড অ্যান্ড ওয়ার্ল্ড, গড অ্যান্ড ব্রহ্ম, আত্মা অ্যান্ড ওয়ার্ল্ড, আত্মা অ্যান্ড ব্রহ্ম। রাইট আনসার অপশন ডি, আত্মা এবং ব্রহ্ম। আত্মা, আত্মা এবং ব্রহ্মের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে তত্ত্বমসি। এটা ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে। তারপরে হচ্ছে দ্য ফর্মুলা নেতি নেতি সিগনিফাইজ দ্যাট, মানে নেতি নেতি যে ফর্মুলা সেটা কি সিগনিফাই করে? ব্রহ্ম ইজ ডেসক্রাইবেবল, ব্রহ্ম ইজ ফলিবল, ব্রহ্ম ইজ ইনডেসক্রাইবেবল, ব্রহ্ম ইজ আনরিয়েল। তাহলে নেতি নেতি বলতে কি বোঝানো হচ্ছে? মানে ব্রহ্ম ইজ ইনডেসক্রাইবেবল, ব্রহ্ম হচ্ছে, ব্রহ্মকে ডিসক্রাইব করা যায় না বা কোনো বিশেষণের দ্বারা বিশেষিত করা যায় না। তো রাইট অ্যান্সার হবে কি অপশন সি। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। অ্যাকর্ডিং টু ন্যায় সিস্টেম দ্য ফ্যালাসি অফ কন্ট্রাডিক্টরি মিডিল ইজ কল্ড। তো নৈয়ায়িকদের মতে কন্ট্রাডিক্টরি মিডিল যে ফ্যালাসি সেটাকে কি বলা হচ্ছে? অর্থাৎ যে হেত্যাভ্যাস গুলোর কথা বলা হয়েছে সেখান থেকে। তো বিরুদ্ধ, সৎ প্রতিপক্ষ, অনির্বচনীয়, খ্যাতি, অসিদ্ধ। তো এখানে খ্যাতির বিষয়টা আসছে না, বাকিগুলো হচ্ছে দেখো। তো সবার প্রথম যে হেত্যাভাস সেটাকে বলা হয় স্বব্যভিচার হেত্যাভাস বা ফ্যালাসি অফ ইরেগুলার মিডিল, অর্থাৎ ইংলিশ টার্মটা এখানে জেনে রাখতে হবে। স্বব্যভিচার হেত্যাভাসটাকে কি বলা হয়? ইরেগুলার মিডিল। ঠিক আছে, তারপরে নেক্সট যে হেত্যাভাস সেটা হচ্ছে বিরুদ্ধ হেত্যাভাস। বিরুদ্ধ হেত্যাভাসটাকে কি বলা হয়? কন্ট্রাডিক্টরি মিডিল। তো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে কন্ট্রাডিক্টরি মিডিল কোনটাকে বলা হয়। তো রাইট আনসার হবে অপশন এ, বিরুদ্ধ হেত্যাভাস। বাকিগুলো ইংলিশ টার্মগুলো জেনে রাখো। তো তারপরে যেটা হচ্ছে সৎ প্রতিপক্ষ বা প্রকরণম হেত্যাভাস, এটাকে কি বলা হয়? মিডিল টার্ম ইজ কন্ট্রাডিক্টেড বাই অ্যানাদার মিডিল টার্ম। ঠিক আছে, মিডিল টার্ম ইজ কন্ট্রাডিক্টেড বাই অ্যানাদার মিডিল টার্ম। তারপরে হচ্ছে অসিদ্ধ বা আশ্রয় সিদ্ধ বা সাধ্যসম হেত্যাভাস, একই নাম। তো এটাকে বলা হয় ফ্যালাসি অফ আনপ্রুভড মিডিল। বলা হয় ফ্যালাসি অফ আনপ্রুভড মিডিল। বাধিত যে হেত্যাভাস, বাধিত হেত্যাভাসটাকে কি বলা হচ্ছে? না, নন ইনফারেন্সিয়ালি কন্ট্রাডিক্টেড মিডিল, নন ইনফারেন্সিয়ালি কন্ট্রাডিক্টেড মিডিল। ঠিক আছে, আর অসিদ্ধ হেত্যাভাসটাকে কি বলা হয়? যেটা বললাম যে ফ্যালাসি অফ আনপ্রুভড মিডিল। তো এগুলো ইংলিশ টার্ম গুলো থেকে এইভাবে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে দ্য প্যাথ অফ অষ্টাঙ্গ যোগ রিকমেন্ডস, মানে অষ্টাঙ্গ যোগের যে প্যাথ সেটা কি করে, কি বোঝায়? সাপ্রেশন অফ দ্য সেন্সেস, অর্থাৎ সেন্সেস কে সাপ্রেস করা, দমিয়ে রাখা। কিলিং ডিজায়ার, ডিজায়ার কে মেরে ফেলা। সেন্সুয়াল অ্যাটাচমেন্ট, সেন্সুয়াল যে অ্যাটাচমেন্ট কে বোঝাচ্ছে। তারপর হচ্ছে কন্ট্রোল ওভার বডি, সেন্সেস অ্যান্ড মাইন্ড। মাইন্ড, শরীর, সেন্সেস ইন্দ্রিয় এবং মাইন্ডকে কন্ট্রোল করা।
তাহলে অষ্টাঙ্গ যোগ বলতে এখানে সবগুলোই হবে, অপশন ডি হচ্ছে রাইট আনসার। অর্থাৎ তো এই ছিল আজকের ক্লাসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ইন্ডিয়ান ফিলসফি থেকে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।